হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের দ্বিতীয় শ্রেণীর আমার বাংলা বইয়ের পাঠ 18 প্রজাপতি এটি আলোচনা করব। এটি একটি ছড়া, যেই ছড়াটি লিখেছেন কাজী নজরুল ইসলাম। প্রজাপতি, পরফলা বর্গের জয়াকার প্রজা, প তয়সী পতি, প্রজাপতি। কাজী কয়াকার বর্গের জয় দিঘি কাজী, দন্তের ন বর্গের জয় রহস্যু ল নজরুল, হস্যই দন্তের স লয়াকার ম ইসলাম। দেখো এখানে আমরা নিচে প্রজাপতি দেখতে পারছি যে ফুলের মধু খাচ্ছে। আমরা এই ছড়াটি পড়ব। প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা, টুকটুকে লাল নীল ঝিলিমিলি আঁকাবাঁকা, কোথায় পেলে এমন রঙিন পাখা, তুমি টুলটুলে বন ফুলে মধু খাও, মোর বন্ধু হয়ে সেই মধু দাও মধু দাও, দাও পাখা দাও সোনালি রূপালি পরাগ মাখা, কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা। সংক্ষেপিত অর্থাৎ কাজী নজরুল ইসলাম এই কবিতাটি আরও অনেক বড় করে লিখেছে, তোমাদের বইতে অল্প কয়েক লাইন দেয়া আছে। প্রজাপতি এখানে ফুলের মধু খাচ্ছে এবং প্রজাপতির পাখা অনেক সুন্দর। প্রজাপতি প্রজাপতি অর্থাৎ কবি প্রজাপতিকে উদ্দেশ্য করে বলছে, কোথায় পেলে ভাই প্রজাপতি তুমি কোথায় পেয়েছো এমন রঙিন পাখা, মানে রং বেরঙের পাখা কোথায় পেয়েছে তা কবি কাজী নজরুল ইসলাম প্রজাপতিকে জিজ্ঞাসা করেছেন। তার পাখাগুলো কেমন? টুকটুকে লাল নীল ঝিলিমিলি আঁকাবাঁকা। অর্থাৎ প্রজাপতির পাখা টুকটুকে লাল নীল, মানে গাঢ় লাল নীল, এবং আঁকাবাঁকা ঝিলিমিলি, যেগুলো রোদে ঝিলিমিলি করে। কোথায় পেলে এমন পাখা, এই পাখা প্রজাপতি কোথায় পেয়েছে তা কবি কাজী নজরুল ইসলাম প্রজাপতির কাছে জানতে চেয়েছে। আরও বলছে, তুমি টুলটুলে বন ফুলে মধু খাও। অর্থাৎ টুলটুলে মানে পেট ভরে বনের ফুলের মধু খাও, মোর বন্ধু হয়ে সেই মধু দাও মধু দাও। অর্থাৎ কবি প্রজাপতিকে বলছে, তুমি আমার বন্ধু হও এবং বন্ধু হিসেবে আমাকেও মধু দাও। দাও পাখা দাও সোনালি রূপালি পরাগ মাখা, কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা। কবি প্রজাপতিকে আরও বলেছে, তোমার পাখা আমাকে দাও এবং সোনালি রূপালি পরাগ মাখা, অর্থাৎ ফুলের পরাগে যেই মধু থাকে সেই মধু নিতে গিয়ে প্রজাপতির ডানায় বিভিন্ন রঙের পরাগ মেখে যায়। কবি বলেছে, কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা। প্রজাপতি রঙিন পাখা কোথায় পেয়েছে তা জানতে চেয়েছে। দেখো এখানে আছে শব্দ শিখি, পাখা, ডানা, সোনালি সোনার মতো রং অর্থাৎ সোনালি রং, রূপালি রূপার মতো চকচকে, পরাগ মানে ফুলের রেণু অর্থাৎ ফুলের উপরের অংশে কে রেণু বলা হয়, এই রেণুতেই মধু থাকে। সুরে সুরে কবিতাটি আবৃত্তি করি। উপরের কবিতাটি সুরে সুরে আবৃত্তি করতে বলছে। প্রজাপতির ছবি এঁকে রং করি। দেখো নিচে প্রজাপতির একটি স্কেচ আঁকা আছে, এভাবে একটি প্রজাপতি এঁকে তোমাদের সুন্দর করে রং করতে বলছে। তারপর দেখো এখানে আছে ডান পাশ থেকে শব্দ এনে খালি জায়গায় বসাই। এখানে শব্দ আছে বনে, প্রজাপতি, টুকটুকে। দেখো বন্ধুরা আমরা লিখেছি, রুমি টুকটুকে লাল জামা পরেছে, এখানে ছিল টুকটুকে। ফুলে ফুলে প্রজাপতি উড়ছে, এখানে প্রজাপতি ছিল। বনে কত রঙের ফুল ফুটেছে, এখানে ছিল বনে। বন্ধুরা দেখো এখানে বলা আছে ডাক টেনে মিল করি, এগুলো আমরা মিল করব। দেখো এখানে আছে টুকটুকে, টুকটুকে এর সাথে মিল হবে লাল। তারপরে টুলটুলে, টুলটুলে বন ফুল হবে। তারপরে রঙিন, রঙিন পাখা হবে। আর সোনালি রূপালি পরাগ মাখা। এভাবে আমরা মিল করতে পেরেছি। তারপর দেখো এখানে প্রশ্ন আছে, বলি ও লিখি। প্রজাপতির পাখা কেমন, প্রজাপতি কোথা থেকে মধু খায়, কবি প্রজাপতির কাছ থেকে কি কি চেয়েছেন। এই প্রশ্নগুলোর উত্তর এখন আমরা দেব।
দেখো প্রশ্নগুলো আমরা লিখেছি। প্রজাপতির পাখা কেমন? প্রজাপতির পাখা রঙিন। প্রজাপতি কোথা থেকে মধু খায়? প্রজাপতি বনের ফুলের মধু খায়। কবি প্রজাপতির কাছ থেকে কি কি চেয়েছেন? কবি প্রজাপতির কাছে মধু এবং পাখা চেয়েছেন। বন্ধুরা দেখো, আমরা এই প্রশ্নগুলোর উত্তর দিয়েছি। নিচে আছে মিলিয়ে মিলিয়ে শব্দ লিখি। দেখো এখানে আছে আঁকা বাঁকা, তারপরে ফাঁকা ফাঁকা, এটি দেয়া আছে, বাকিগুলো আমরা লিখব। দেখো আমরা লিখেছি ফুলে ফুলে কুলে কুলে, বনে বনে ঝনে ঝনে, হেসে হেসে নেচে নেচে। বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। পরের ভিডিওতে আমরা পরবর্তী পাঠ আলোচনা করব। ভালো থেকো তোমরা।